গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর বাইরে বেরিয়ে দেখছি কি সুন্দর একটা ওয়েদার। বেশ সকালটা একটু মেঘলা মেঘলাই রয়েছে। আর দেখো চারিদিকে পাখিগুলো কত কিচিরমিচির করে ডাকছে। আর এই যে আমাদের আম গাছ, দেখো আমাদের আম গাছে কিন্তু প্রচুর আম হয়েছে। আমাদের বাড়িতে দুটো আম গাছ রয়েছে, এই দিকে একটা আর ওই পাশে কলপাড়ের সাইডে আরও একটা আম গাছ রয়েছে। তো ওটা এখন অবধি আমি ভালো করে খেয়াল করিনি সেভাবে একটা আম হয়েছে কিনা, কিন্তু এটাতে কিন্তু প্রচুর আম হয়েছে। আর যেহেতু এদিকে একদিন গরম পড়লেই পরের দিন আবার বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, হাওয়া দিচ্ছে, আর হাওয়াতে না বেশ আম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর অনেকগুলো আম এবার বেশিরভাগ বলতে পারো যে বাজার থেকে খুব একটা কাঁচা আম কেনা হয়নি, বাড়ির কাঁচা আমগুলোই পেড়ে ওই আমের টক, আমের চাটনি এসব বানানো হচ্ছে। আর তারপরেই গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর ইনডোর প্ল্যান্টগুলোকে না আমি সকালবেলা করে একটু বাইরে বের করে দিই, বাইরে বের করে জল দিয়ে বেশ একটুখানি হাওয়া বাতাস লাগিয়ে আবার সন্ধেবেলা করে ঘরে রাখি, এই আর কি। আর এদিকে দেখো এগুলো হচ্ছে সব টমেটো গাছ, অনেক টমেটোর বীজ ফেলেছিলাম। আর ওইদিকে যে গাছগুলো দেখতে পেলে ওখানে গাঁদা ফুলের গাছ হচ্ছে, আর তার সাথে ডালিম গাছ হচ্ছে। ডালিমের বীজগুলো ফেলেছিলাম, ওই বীজ থেকেই ডালিমের গাছগুলো হচ্ছে। আর এই যে এখানে করলা গাছ হয়েছে, কিন্তু গাঁদা ফুলের গাছগুলো না মনে হচ্ছে বাঁচবে না, কারণ কেমন একটু হয়ে যাচ্ছে। এই দেখো একটু কেমন কেমন হয়ে যাচ্ছে, দু একটা করে চারা উঠছে কিন্তু আবার কেমন যেন হয়ে যাচ্ছে। তো জানি না কেন এরকমটা হচ্ছে। আর এখানটা না এই দেখো এগুলো হচ্ছে তরমুজের চারা বেরিয়েছিল, তরমুজেরও সেম, তরমুজ খেয়ে বীজগুলো ফেলে দিয়েছিলাম। আর এই টমেটো গাছটা না অনেকটা বড় হয়েছে কিন্তু, তাই না? কিন্তু জানি না আমি কতটা কি বাঁচবে, মনে তো হয় না বাঁচবে। আমি এত যত্ন করি গাছগুলো তবু থাকে না, জানি না কেন, কোনো রকম সার বা কোনো ওষুধ দিতে হবে কি না। আর এই দেখো এখানেও ডালিম গাছ কিন্তু হয়েছে। আর এই যে লাল লঙ্কা একটা ফেলেছিলাম, লাল লঙ্কা থেকে লাল লঙ্কার গাছ বেরিয়েছে। আর এইদিকে লঙ্কাগুলো শুকিয়ে গেছে কিন্তু গাছ কিন্তু কোনো বেরোয়নি, এই লাল লঙ্কা থেকেই গাছ বেরিয়েছে। দেখা যাক গাছগুলো কি হয়, কারণ অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না, বারবারে হয় আর নষ্ট হয়ে যায়। দেখি কোনো ওষুধপত্র দিতে হবে কি না, কাউকে একটু জিজ্ঞেস করে তারপর ওষুধ দিতে হবে। আর সকালবেলা দরজা যখন খুললাম দেখছি বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, তো তার জন্য বেশ কিছুক্ষণ ওখানটায় দাঁড়িয়েছিলাম, বারান্দায় দাঁড়িয়ে বাইরের ওয়েদারের দিকে তাকিয়েছিলাম। আর তার সাথে তোমাদেরকেও একটু শেয়ার করলাম। আর তারপরেই গাছে জল দিয়ে চলে এসেছি ঘরের কাজকর্মগুলো করতে। আজকে সকালে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু পরের দিকে একটু গরম পড়েছিল অবশ্যই। তো ওয়েদারটা ভীষণ ভালো ছিল আজকে সকালে। আর তারপর এখন ঘরের কাজকর্মগুলো করে নেব, তারপর ছেলের খাবার বানানো, ছেলেকে ওঠাবো, ছেলেকে খাওয়াবো, টিফিন রেডি করব, কারণ আর দুদিনই ও স্কুল হবে, তারপর থেকে সামার ভ্যাকেশন শুরু হবে। তো 23 তারিখ বুদ্ধ পূর্ণিমা, 23 তারিখে ছুটি রয়েছে, তারপর 24 তারিখ থেকে সামার ভ্যাকেশন স্টার্ট, মানে ওই 23 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে ভ্যাকেশন। তো এখন ঘরের কাজগুলো এক এক করে করব। আর এই ঘরটা জানো না, রাত্রিবেলা সবাই বসে এখানে টিভি দেখে, এখানে খাওয়া দাওয়া হয়, আর ছেলে সব সোফার কাপড়গুলো তুলে একদিকে দলা করে ফেলে দেয়। তো ওর হচ্ছে কাজ এটাই, কেউ যেখান থেকে যদি কেউ যদি কোথাও বসে থাকে সেই জায়গাটা থেকে উঠে গেলেই ও সেখানকার কাপড় তুলে ফেলে দেবে। এই সোফার কভারগুলোকেও সারাদিনে কতবার ফেলে দেয় আর কতবার আমি গোছাই তার কোনো ঠিক থাকে না। তারপর এই ঘরটার তো কোনো কথাই নেই, সারা দিন আগোছালো করছে, এইদিকে ওদিকে জিনিসপত্র ছিটিয়ে ছাটিয়ে রাখে, সেসব গুছিয়ে রাখা, পরিষ্কার করে রাখা। কেননা যে কোনো একটা লোক আমাদের বাড়িতে ঘুরতে আসলে বা এমনিও কেউ যদি হঠাৎ করে আসে, তো ফার্স্টে কিন্তু এই ঘরেই ঢুকবে, এখানেই বসবে। তো এই ঘরটাই যদি খুব বাজে পরিস্থিতিতে থাকে তো কেমন লাগে দেখতে বাড়িগুলো। তো তার জন্য ঘরটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ফার্নিচারগুলো একবারে মুছে তারপর বাসি ঘরগুলোকে ঝেড়ে নেব। যেদিন করে স্কুল থাকে না সেদিন ছেলে তাড়াতাড়ি উঠে যায়, আর যেদিন স্কুল থাকে সেদিন ও যেন ওর ঘুমই ভাঙতে চায় না, আমি ডেকেই যাই কিছুতেই উঠতে চায় না। আর আসলে আমিও বুঝতে পারি বাচ্চা মানুষ, কোনো দিন হয়তো তাড়াতাড়ি ওঠে, কোনো দিন হয়তো দেরি হয়, ওর আরও ঘুম পায়। তো
বুঝি, তো কিছু করার নেই, যেহেতু স্কুলে ভর্তি করা হয়েছে, স্কুলে তো পাঠাতেই হবে। আর অভ্যেসটা যদি ঠিকঠাক না হয় তাহলে এরপরে না বড় হলেও স্কুল যেতে চাইবে না। তো তার জন্য জোর করে হলেও স্কুলে পাঠাই। এখন তো অভ্যাস আবার নষ্ট হয়ে যাবে। এই 1 মাস যেহেতু ছুটি পেল, 1 মাস পর আবার যখন স্কুল যাবে তখন আবার কান্নাকাটি, তখন আবার মানে রোজ বলবে যে স্কুল যাব না এরকমটা। তো দেখা যাক 1 মাসে হয়তো বুঝতে পারছি কিছুটা হলেও তো মন হবেই যে স্কুল যাব না, বাড়িতেই থাকবো, বাড়িতে খেলবো সারাদিন। তো দেখা যাক কি করে। আর এদিকে আমি চা বসিয়ে দিলাম, আর ওদিকে দুধ জাল হচ্ছে, কেননা হাজব্যান্ড উঠবে, ওকে চা দেবো, ছেলেকে খাওয়াবো, তখন ভীষণ হুড়োহুড়ি লেগে যায়। আর এদিকে আমি একটু আলু ভাজা কাটছি, ছেলেকে আজকে টিফিনে লুচি আর আলু ভাজা দেবো, যেটা ও খুব বেশি পছন্দ করে খেতে, লুচিটা ভীষণই পছন্দ করে খেতে। তো এখন আরও ছোট থাকতে কিন্তু খুব ভালোবাসতো, এখন আবার দেখছি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, কখনো ভালোবাসে আবার কখনো দেখি লুচি দিলেও খেতে চায় না, জানি না কেন, হয়তো সব বাচ্চারই এরকম হয়, হতে পারে, আমি ঠিক জানি না। তো তার জন্যই আলুগুলোকে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে আলু ভাজা দেব নরম করে, আর তার সাথে লুচি দেব, কিন্তু বেশি একটা দেবো না, ও বেশি একটা খেতে পারে না আমি জানি। দুটো ছোট ছোট করে দুটো লুচি ভেজে দেবো, কিন্তু দুটোও ও পুরো খায় না, একটা লুচি খায়, একটা খায় না, ও একটা ফেলে দেয়, মানে বাড়িতেও তাই করে। আর স্কুলে দুটো দিয়ে দেখি যে সব বাচ্চারা খাবে, তখন যদি ওর মন করে খেতে, যদি খায়। তো টিফিন নিয়ে যখন মানে স্কুলে ছুটির পর যখন বাড়ি আসলো, দেখছি যে না, ও একটাই খেয়েছে আর একটা ওরকম ছিঁড়ে ছিঁড়ে বাটির মধ্যে ফেলে রেখে দিয়েছে, ও খায়নি, এরকম আর কি। আর গোয়ালা চলে এসছে দুধ দিতে, দুধটা নিয়ে রেখে দিলাম, ওটাকে পরে জাল দেব। আর এখানে আলু ভাজাটাকে ধুয়ে রাখছি, জলে একটু ভিজিয়ে রাখবো, আর ততক্ষণ আমি লুচিগুলোকে ভেজে নেব, লুচিটা ভেজে তারপর আলু ভাজাটা করব। আর এদিকে চা ফুটছে, আর আগের দিনের যে দুধটা বেঁচে গেছিলো সেটা তো জাল বসিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আর গোয়ালা এখন যে দুধটা দিয়ে গেল সেটা একটু পরে জাল দিয়ে নেবো। এই কাজগুলো সেরে এই জায়গাটাকে পরিষ্কার করে মানে খালি করে নিয়ে তারপর জাল দেবো আর কি। তো চলো লুচিগুলো বেলে ভেজে নিই। আর সকালের এই সময়টায় না আমার ভীষণ হুড়োহুড়ি লেগে যায়, এদিকে ঘরের বাসি কাজ সারতে হয়, তারপর ছেলের যে কোনো একটা কিছু টিফিন বানাতে হয়, মাঝে মধ্যে মানে বেশিরভাগ দিন আমি ওকে ফল দিই, যে কোনো ফ্রুটস, 1-2 রকমের ফ্রুটস আমি ওকে কেটে টিফিন বক্সে করে দিয়ে দিই। আর খাওয়ার জন্য ওকে মানে সকালবেলায় ব্রেকফাস্টে হয় দুধ রুটি, নাহলে ছাতু, নাহলে অন্য কিছু বা কোনো সবজি দিয়ে রুটি, এরকম করে ওকে খাইয়ে পাঠাই, পেট ভরে, যাতে একটা পেট ভরা খাবার দিই, তার সাথে টিফিনটা একটু হালকা দিই, একটু ফ্রুটস দেই, কোনো দিন হয়তো একটা মিষ্টি দিলাম, তো এরকম করে দেই। আর যেদিন ও একটু হালকা খেয়ে যায়, খেতে চায় না সকালবেলায়, সেদিন টিফিনে একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি, যেরকম ধরো একটু চিল্লা বা উত্তাপাম এরকম ধরনের খাবার ওকে বানিয়ে দিই। আর রোজ কিন্তু একরকম খাবার আমার ছেলে খেতে পছন্দ করে না, আর আমি খাওয়াইও না, রোজ একটু টেস্ট মানে রোজ অন্য অন্য জিনিস দেওয়ার চেষ্টা করি। কোনো দিন যেদিন ছাতু দিই হয়তো তারপরের দিন দুধ রুটি দেই, বা তারপরের দিন হয়তো একটু সুজি করে দিলাম, একদিন হয়তো ডালিয়া করে দিলাম, এরকমটা। তাহলে কি হয়, ওরও মানে একঘেয়েমি হয় না খাবারটা, আর ওরও মুখের টেস্টটা একটু চেঞ্জ হয়। আর কখনো কখনো মাঝে মধ্যে একঘেয়েমি হয়ে যায়, কেননা কোনো দিন হয়তো আগের দিন ছাতু খাইয়েছি, পরের দিন রুটি খাওয়াবো, কিন্তু হয়তো সেটা হয়ে ওঠে না, হয়তো আটা মাখা নেই, বা খুব তাড়াহুড়োর জন্য আমি হয়তো আটা মেখে রুটি বানিয়ে উঠতে পারলাম না, তো সেদিন হয়তো ছাতু খাইয়ে দিলাম। তো একঘেয়েমি 2-3 দিন হয়ে গেলে ছেলেও খেতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তার জন্য ওকে একটু চেঞ্জ করে করে দেওয়ারই চেষ্টা করি। আর এই যে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে, এখন এগুলো সব ভরে নেব, তারপর ছেলেকে তুলবো, ওকে ব্রাশ করাবো, ফ্রেশ করব, রেডি করব, খাওয়াবো, তারপর স্কুল নিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে, তো আজকের মতো টাটা।